শায়েস্তা খান ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের মামা এবং একজন অত্যন্ত ক্ষমতাশালী প্রশাসক। ১৬৬৪ সালে তাকে পাঠানো হয় বাংলায় একটি অস্থির দস্যু আক্রান্ত প্রদেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। তার দায়িত্ব ছিল একটাই, বাংলাকে আবার মুঘল সাম্রাজ্যের সবচেয়ে স্থিতিশীল প্রদেশে পরিণত করা। শায়েস্তা খানের আগমনের পর ঢাকার রূপ বদলে যেতে শুরু করে। তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। এটি হয়ে ওঠে মুঘল বাংলার প্রশাসনিক কেন্দ্র। নদীপথে গড়ে ওঠে বিশাল বাণিজ্য ব্যবস্থা, আর শহর ভরে ওঠে বিদেশি ব্যবসায়ীদের আগমনে। এই সময় শুরু হয় লালবাগ কেল্লার নির্মাণ, যা আজও মুঘল স্থাপত্যের এক অনন্য প্রতীক। কিন্তু তখনও দক্ষিণ বাংলা ছিল ভয়ঙ্কর এক পরিস্থিতিতে। আরাকান রাজ্য এবং পর্তুগিজ জলদস্যুরা মিলে আক্রমণ করত গ্রামগুলোতে। রাতের অন্ধকারে তারা গ্রাম জ্বালিয়ে দিত, মানুষকে ধরে নিয়ে যেত দাস হিসেবে বিক্রি করার জন্য। নদী আর সমুদ্র ছিল আতঙ্কের নাম। এই পরিস্থিতি বদলাতে শায়েস্তা খান নেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত, চট্টগ্রাম পুনরুদ্ধার করতে হবে যে কোনো মূল্যে। তিনি তৈরি করেন শক্তিশালী নৌবাহিনী এবং শুরু করেন সমুদ্র ও নদীপথে যৌথ আক্রমণ। ধীরে ধীরে মুঘল বাহিনী এগিয়ে যায়, একটি একটি করে দুর্গ পতন হতে থাকে। অবশেষে ১৬৬৬ সালে চট্টগ্রাম মুঘলদের দখলে আসে। আরাকানদের শাসন শেষ হয় এবং দক্ষিণ বাংলা ফিরে পায় শান্তি। শায়েস্তা খানের শাসনে বাংলা হয়ে ওঠে বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। মসলিন কাপড়, রেশম আর কৃষিজ উৎপাদন সবকিছু মিলিয়ে বাংলা হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। ইউরোপীয় বণিকরা এই বাংলাকে বলত ইস্টস প্যারাডাইস বা পূর্বের স্বর্গ। তার প্রশাসনিক দক্ষতায় বাংলায় ফিরে আসে স্থিতিশীলতা। দস্যুতা প্রায় শেষ হয়ে যায়, বাণিজ্য বৃদ্ধি পায়, শহরগুলো সমৃদ্ধ হয়ে ওঠে। ঢাকা হয়ে ওঠে এক শক্তিশালী রাজধানী। ইতিহাসে অনেক শাসক এসেছে, কিন্তু খুব কম জনই আছে যারা একটি পুরো অঞ্চলের ভাগ্য বদলে দিতে পেরেছে। শায়েস্তা খান ছিলেন তেমনই একজন শাসক, যিনি শুধু বাংলা শাসন করেননি, বরং বাংলাকে একটি স্বর্ণযুগ উপহার দিয়েছেন।